এই আয়াতের গুরুত্ব আপনাকে কি করে বুঝাই? আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামীরা সেই দিন বলবে, একেবারে পৃথিবীর মৃত্যু যদি একেবারে চূড়ান্ত মৃত্যু হতো কতই না কল্যাণ হতো। চিন্তা করেন, একজন জ্বলন্ত জীবন্ত মানুষের মাথায় যদি টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হয়, তবে তার পরিস্থিতি কত কঠিন হতে পারে, পরিস্থিতি কত ভয়ঙ্কর হতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি দিনের মধ্যে 3 বার আল্লাহ তাআলার নিকটে জান্নাত চায়। কয়বার? 3 বার। যে ব্যক্তি দিনের ভিতরে 3 বার আল্লাহ তাআলার নিকটে জান্নাত চায়, সেই ব্যক্তির জন্য জান্নাত বলে ওঠে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, প্রতিপালক এই ব্যক্তি জান্নাত চাচ্ছে, সুতরাং তুমি একে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আমার আর আপনার জন্য আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলতেছে, হে আল্লাহ, তোমার এই বান্দা জান্নাত চাচ্ছে, সুতরাং তুমি একে জান্নাতে প্রবেশ করাও। ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন, আর যে ব্যক্তি দিনের মধ্যে 3 বার জাহান্নাম হতে আল্লাহ তাআলার নিকটে পরিত্রাণ চায়, ক্বালাতিন নার, জাহান্নাম ওই ব্যক্তির জন্য বলে ওঠে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, প্রতিপালক এই ব্যক্তি জাহান্নাম হতে পরিত্রাণ চায়, সুতরাং তুমি একে জাহান্নাম থেকে মুক্ত রাখো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম আমার আপনার জন্য প্রার্থনা করবে যে আল্লাহ, এই ব্যক্তি জাহান্নামে যেতে চায় না, সুতরাং তুমি একে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। কত গুরুত্বপূর্ণ কথা। অথচ আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনোদিন চেষ্টা করলাম না। যে দোয়া আছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা পর্যন্ত অধিকাংশ মানুষই জানি না। ঠিক না ভাই? বললাম পরিস্থিতি আমাদের এরকমই। মানুষ বুঝতে পারে না এই জাহান্নাম কত ভয়াবহ। জাহান্নামের প্রভাব পৃথিবীর বুকে পড়ে, এটা কি জানেন আপনারা? জাহান্নাম আছে কত কোটি কোটি মাইল দূরে, তার ঠিক ঠিকানা নেই। সেই জাহান্নামের প্রভাব পৃথিবীর বুকে পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা ওয়া ক্বালাত আকালা বাদি বাদান, জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে অভিযোগ করে বলল, প্রতিপালক আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। ফাজআলা লাহা নাফসাইনি, নাফসান ফিশ শিতাই ওয়া নাফসান ফিশ সাইফি, জাহান্নাম যখন আল্লাহ তাআলার নিকটে অভিযোগ করে বলল, প্রতিপালক আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, আমার যে উত্তাপ, আমার যে তীব্রতা, এই উত্তাপের কারণে এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে 2টা নিঃশ্বাস নেওয়ার অনুমতি প্রদান করলেন। ফাম্মা নাফসুহা ফিশ শিতাই ফাযামহারিরুন ওয়া আম্মা নাফসুহা ফিশ সাইফি ফাসামুম, একটা নিঃশ্বাস হচ্ছে শীতকালে শৈত্য প্রবাহ। শৈত্য প্রবাহ বুঝেন না? সত্য প্রবাহ এটা বুঝতে পারেন না? শীতকালে তীব্র শীত, ঝিরিঝিরি কুয়াশা, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, বরফের কণা পড়ছে, এটা জাহান্নামের নিঃশ্বাসের ফল। আর একটা কি? আর একটা কোন সময় জাহান্নামের নিঃশ্বাসের ফল? যখন তীব্র উত্তপ্ত লু হাওয়া, গরম হাওয়া, গরম বাতাস প্রবাহিত হয়, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফল। তাহলে চিন্তা করেছেন কখনো এই জাহান্নামের নিঃশ্বাস পৃথিবীতে আসছে, আমি আপনি পরিলক্ষিত হচ্ছি, এরপরেও আমার আপনার পরিবর্তন আসতেছে না। পরিস্থিতি কত কঠিন, কত ভয়াবহ। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাকুম, পৃথিবীর মানুষ বলো তো দেখি, জান্নাতের সফলতা উত্তম নাকি জাক্কুম গাছ উত্তম? জাক্কুম গাছ কি জিনিস বুঝতে পারেন?
আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষ বলো তো দেখি, জাক্কুম গাছ উত্তম নাকি জান্নাতে যাওয়া উত্তম? এরপরে দেখেন কি বলতেছেন, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, নিশ্চয়ই আমি এই জাক্কুম গাছকে অপরাধীদের জন্য বিপজ্জনক করেছি। আমি পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য এই জাক্কুম গাছকে বিপজ্জনক করেছি। কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুঁশিয়ারি বাক্য শোনাচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, এই জাক্কুম গাছটা অপরাধীদের জন্য বিপজ্জনক একটা গাছ, ভয়ঙ্কর একটা গাছ। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই জাক্কুম গাছটা জাহান্নামের তলদেশ থেকে উদিত হয়, জাহান্নামের তলদেশ থেকে বের হয়, জাহান্নামের তলদেশ থেকে নির্গত হয়। তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এই জাক্কুম গাছের ছোরা, জাক্কুম গাছের ঝোপা যেন এক একটা শয়তানের মাথা। আপনাকে আমি কি করে বুঝাই এই জাক্কুম গাছ কত ভয়াবহ, এই জাক্কুম গাছ কত বিপজ্জনক, এই জাক্কুম গাছ কত কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি এই জাক্কুম গাছকে অপরাধীদের জন্য বিপজ্জনক করেছি। এই জাক্কুম গাছ বের হয় জাহান্নামের তলদেশ থেকে, এই জাক্কুম গাছের এক একটা ঝোপা যেন শয়তানের মাথা। তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন ফাইন্নাকুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, তোমরা এই জাক্কুম গাছ খেয়ে, জাক্কুম গাছের খাদ্য খেয়ে পেটটাকে পরিপূর্ণ করে ফেলবে। অপরাধীদেরকে সেই দিন জাক্কুম গাছের খাদ্যকে খেতে দেয়া হবে, তখন তারা এই খাদ্য খেয়ে তাদের পেটটাকে পরিপূর্ণ করে ফেলবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওরাম মিন হামিম, অতঃপর টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেয়া হবে। চিন্তা করেছেন ব্যাপারটা? টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি আপনাকে যদি খেতে দেয়া যায়, খেতে পারবেন? পারবেন? সাধারণ চা, এই যে চা গুলো আমাদের টি স্টলে তৈরি হয়, এই চা গুলো যদি আমাদেরকে ঢকঢক করে খেতে বলা হয়, তবে কি আমরা খেতে পারবো? সম্ভব? এই তাপমাত্রা কিছুই না, চায়ের যে হিট হয় এটা কিছুই না। ইলেকট্রিক্যাল যে কফি মেশিন, চা মেশিন গুলো আছে, এই মেশিন গুলোতে 99 ডিগ্রি তাপমাত্রা দিয়ে পানি হিট করা হয়, মানে এটা কিছুই না, এই তাপমাত্রা কিছুই না। জাহান্নামের আগুন হবে পৃথিবীর আগুনের চাইতেও তাপমাত্রায় আরো 70 গুণ বেশি, আর সেই তাপমাত্রা দিয়ে পানি হিট করা গরম পানিকে অপরাধীদের খেতে দেওয়া হবে, তখন তারা সেই পানি ঢক ঢক করে পান করবে। চিন্তা করেন, এই পানি কোনো মানুষ যদি পান করে তবে তার পরিস্থিতি কত কঠিন হতে পারে, পরিস্থিতি কত জঘন্য হতে পারে। যারা জাহান্নামে যাবে তাদের চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ থাকতে পারে না, পারে না। জোরে সরে বলুন, ঠিক না বেঠিক? মহান আল্লাহ বলেন, ইন্নাশ শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাদ্য। তাআমুল আসিম, তেলের তলানির মতো। ওই যে মা বোনেরা যেই রান্না করে, তেলে ভাজনা ভাজে, ভাজনা ভাজতে লাগলে প্রথমে তেল দেয়, তেলের মধ্যে মশলাপাতি যখন দেয় তখন টকবক করে ফুটে উঠে। আল্লাহ তাআলা এ কথাই বলছেন, ইন্নাশ শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাদ্য। তাআমুল আসিম, তেলের তলানির মতন। কাল মুগলি ইয়াগলি ফিল বুতুন, এই খাদ্য যখন অপরাধীরা খাবে তখন তাদের পেটের মধ্যে একেবারে টকবক করে উড়বে। কাগল ইল হামিম, যেমন টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি উঠে। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, এরপরে বলা হবে খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এদেরকে ধরো, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক, অতঃপর তাদের মাথার মধ্যে, মাথার উপরে টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম
পানি ঢেলে দাও। আপনি চিন্তা করেন, একজন জ্বলন্ত জীবন্ত মানুষের মাথায় যদি টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হয়, তবে তার পরিস্থিতি কত কঠিন হতে পারে, পরিস্থিতি কত ভয়ঙ্কর হতে পারে। অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। সেই দিন যখন অপরাধীদেরকে, সেই দিন যখন জাহান্নামীদেরকে টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি পান করতে দেয়া হবে, তারা যখন এই টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি পান করবে, এত উত্তাপ হবে, উত্তাপের কারণে তাদের পেটের মধ্যকার যা কিছু রয়েছে নাড়ি ভুঁড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে চলে আসবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। পরিস্থিতি এখানেই শেষ নয়, আরো কঠিন, আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর, আরো কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল হামিমু লাইসাব্বু আলা রুউসিহিম। অপরাধীদেরকে যখন মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, ফায়ানফুদুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা মা ফি জাওফিহি। অতঃপর সেই গরম পানি তাদের পেট পর্যন্ত পৌঁছিয়ে যাবে। বুঝিয়েন, কিন্তু অপরাধীদেরকে টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে, আর সেই পানি তাদের পেট পর্যন্ত পৌঁছিয়ে যাবে। হাত্তা ইয়ামরুকা মিন কদমাইহি ওয়া হুয়া সাহরু সুম্মা ইয়াআদু কামা কানা। অতঃপর তাদের পেটের মধ্যকার যা কিছু রয়েছে সব কিছু গলে পচে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এমনকি তাদের দুই পায়ের মাঝখান দিয়ে টস টস করে গলে পচে বের হয়ে আসবে। পরিস্থিতি কত কঠিন, কত ভয়াবহ মানুষ বুঝতে পারে না, মানুষ বোঝার চেষ্টা করে না জাহান্নাম কত ভয়াবহ। তাই তো আজকে পৃথিবীর মুখে তারা অপরাধ করে জীবন যাপন করছে, অথচ আল্লাহ তাআলা বারংবার আমাদেরকে সতর্কতা বাণী শুনিয়েই যাচ্ছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি যালালিন ওয়া সুউর। অপরাধী লোকেরা ভুল ধারণায় নিমজ্জিত, তাদের বিবেক বুদ্ধিতে রহিত। ইয়াউমা ইসহাবুনা ফিন নারি আলা বুজুহিহিম যুকু মাসসা সাকুর। বিচারের কাঠ গড়ায় তাদেরকে উল্টো করে টানতে টানতে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আজকে যখন আমরা বলছি আসো সালাত আদায় করি, নামাজ কায়েম করি, কিন্তু আমরা সালাত আদায় করি না, আমরা নামাজ পড়তে চাই না। আমরা যখন আপনাদেরকে বলি আসুন রমজানের সিয়াম পালন করি, আমরা রমজানের সিয়ামকে পালন করি না, রমজানের সিয়ামকে পরিত্যাগ করি, যাকাত প্রদান করি না, আর চিন্তা করি কে আমাকে ধরবে। পৃথিবীটা রঙ্গমঞ্চ, খাও দাও ফুর্তি করো, যতদিন বাঁচবো ততদিন ফুর্তি করে জীবন যাপন করব, এই চিন্তায় প্রগতির চোটে ভাসমান হয়ে জীবন যাপন করছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, এই পাপিষ্ঠ লোকেরা ভুল ধারণার মধ্যে নিমজ্জিত, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলা হবে, আজ থেকে তোমরা সাকার নামক জাহান্নামের স্বাদ আস্বাদ গ্রহণ করো। সেই দিন অপরাধীরা বুঝতে পারবে জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত কঠিন জায়গা। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাজ যাল্লুনাল মুকাজ্জিবুন। হে পথভ্রষ্ট অবিশ্বাসী লোকেরা, লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম। অবশ্যই তোমাদেরকে জাক্কুম গাছ খেতে দেওয়া হবে, তোমরা জাক্কুম গাছের খাদ্য গ্রহণ করবে। ফামালিউনা মিনহাল বুতুন। এই খাদ্য খেয়ে তোমরা তোমাদের পেটটাকে পরিপূর্ণ করে ফেলবে। ফাসারিবুনা আলাইহা মিনাল হামিম। অতঃপর টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি তোমাদেরকে পান করতে দেয়া হবে। ফাসারিবুনা আলাইহা মিনাল হামিম। আপনি চিন্তা করতেছেন আমরা তো মানুষ, গরম পানি কেমন করে পান করব? পরিস্থিতি সেই দিন এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, যখন অপরাধ
অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। তারা পান তো করবে ঠিকই, যেমন পিপাসায় কাতর উট ঢক ঢক করে পানি পান করে, ঠিক তেমন ভাবে সেই দিন অপরাধী ব্যক্তিরা, জাহান্নামী পাপিষ্ট ব্যক্তিরা ঢক ঢক করে পান করবে। হাদা নুজুলুকুম ইয়াউমাদ্দিন, সেদিনও বলা হবে আজ থেকে তোমরা এর স্বাদ আস্বাদ গ্রহণ করো। পরিস্থিতি কত কঠিন হতে পারে, কত ভয়াবহ হতে পারে একবার চিন্তা করুন। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন জাহান্নামী অপরাধী লোকেরা বলে উঠবে আফসোস আফসোস, পৃথিবীর মৃত্যু যদি একেবারে চূড়ান্ত মৃত্যু হয়ে যেত। কি বলেন, ক্ষমতাশীল টাকা পয়সাওয়ালা ব্যক্তিবর্গ সেই দিন বলে উঠবে হায় হায় হায়, আফসোস আফসোস, পৃথিবীর মৃত্যুতে যদি আমরা একেবারে চুকে যেতাম, একেবারে নিঃশেষ হয়ে যেতাম, কতই না উত্তম হতো, কতই না মঙ্গল হতো। আজকে আমাদের ক্ষমতা কাজে আসলো না, আজকে আমাদের শক্তি কাজে আসলো না, আজকে আমাদের অর্থ সম্পদ কোনোটাই কাজে আসলো না। সেই দিন বলা হবে এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করো। কি বুঝলেন? এই আয়াতের গুরুত্ব আপনাকে কি করে বুঝাই? আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামীরা সেই দিন বলবে একেবারে পৃথিবীর মৃত্যু যদি একেবারে চূড়ান্ত মৃত্যু হতো, কতই না কল্যাণ হতো, কতই না মঙ্গল হতো। মানুষ সেই দিন বলবে আমাদের একেবারে মৃত্যু হলো না কেন, আমরা কেন একেবারে নিঃশেষ হয়ে গেলাম না? আমরা বুঝতে পারি নাই পরকালীন জীবন রয়েছে, সেই জীবনে আমলনামা যদি ভালো না হয় তবে সেই দিন পরিস্থিতি কত কঠিন আছে, কত ভয়ঙ্কর আছে। অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, অপরাধী লোকেরা ভুল ধারণায় নিমজ্জিত, তাদের বিবেক বুদ্ধি তিরোহিত। ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা বুজুহিহিম যুকু মাসসা সাকার, সেই দিন তাদেরকে উল্টো করে দাউ দাউ করে জ্বলতে থাকা জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। বলা হবে আজ থেকে তোমরা কঠিন পীড়াদায়ক শাস্তি ভক্ষণ করতে থাকো। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার, অচিরেই তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। পাপিষ্ট ব্যক্তিদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন সেই সাকার নামক জাহান্নাম কি? লা তুবকি ওয়ালা তাদার, যেই জাহান্নাম মানুষকে জীবিতও রাখে না, আবার মানুষকে মেরেও ফেলে না। বুঝিয়েন কত কঠিন কথা, কত ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা বলছেন পাপিষ্ট ব্যক্তিদেরকে অচিরেই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জাহান্নাম মানুষকে মেরেও ফেলে না, আবার জীবিতও রাখে না। অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন মিওয়ারাইহি জাহান্নাম, অপরাধীদের পিছনে জাহান্নাম নির্দিষ্ট থাকবে, জাহান্নামকে প্রস্তুত করে রাখা হবে। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, তাদেরকে সেখানে রক্তপুঞ্জ মিশ্রিত পানি পান করতে দেয়া হবে। রক্ত মিশ্রিত পানি পুঞ্জকে পান করতে দেয়া হবে। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, তারা খুব কষ্ট করে এই রক্তপুঞ্জ মিশ্রিত পানি পান করবে। আপনি চিন্তা করুন, রক্তপুঞ্জ মিশ্রিত পানি কোন মানুষকে যদি পান করতে দেয়া হয় সেই দিন পরিস্থিতি কি হবে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িতিন, তারা খুব কম সংখ্যকই ঢোক গিলতে পারবে। এই রক্তপুঞ্জ মিশ্রিত পানি তারা পান করতে পারবে না। চতুর্দিক দিয়ে
মৃত্যু তাদেরকে ঘিরে ধরবে। আরে মানুষ যদি মৃত্যুবরণ করতেই পারতো সেই দিন, তবে তো মানুষ বেঁচেই যেত। না না না, তারা সেই দিন মৃত্যুবরণ করতে পারবে না। পরিস্থিতি কত কঠিন, কত ভয়াবহ। তাদেরকে মৃত্যুর ছায়া চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু তারা কোনোভাবেই মৃত্যুবরণ করতে পারবে না। হঠাৎ করে পিছন থেকে জাহান্নাম তাদের উপরে চেপে বসবে। পরিস্থিতি কত কঠিন, কত ভয়াবহ। আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধীরা সেখানে জীবিতও থাকতে পারবে না, আর মৃত্যুও বরণ করতে পারবে না। হায় হায় হায়, পরিস্থিতি কত কঠিন, কত ভয়াবহ। পৃথিবীতে মানুষ অশান্তিতে থাকলে সুইসাইড করে, অথবা পৃথিবীতে মানুষ যতই বিপদে পড়ুক না কেন আত্মরক্ষা করতে চায়। আমরা দেখি আমাদের এই ছোট্ট দেশে বিভিন্ন সময় অগ্নিকাণ্ড ঘটে থাকে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিন পূর্বে দেখেছি একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য মা মেয়ে দুইজনই আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে। হায় হায় হায়, পৃথিবীতে যতই বিপদ হোক না কেন মানুষ সুইসাইড করতে চায় না, মানুষ বাঁচতে চায়। চতুর্দিক দিয়ে যদি এখন আগুন প্রজ্বলিত করে দেয়া হয়, কেউ মৃত্যুবরণ করতে চাইবে না। সকলেই বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু সেই দিনের পরিস্থিতি এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে। প্রত্যেকটা জাহান্নামী মৃত্যুবরণ করতে চাইবে, সুইসাইড করতে চাইবে, কিন্তু না না না, তারা কেউ মৃত্যুবরণ করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাদা ইয়া মালিক লিয়াকযা আলাইনা রাব্বুকা। সেই দিন জাহান্নামীরা মালিক ফেরেশতাকে বলে উঠবে, জাহান্নামের যে ফেরেশতা মালিক, এই মালিক ফেরেশতাকে বলে উঠবে, হে মালিক ফেরেশতা, তুমি তোমার প্রতিপালককে বলো তিনি যেন একেবারেই আমাদেরকে হত্যা করে ফেলে। আপনি চিন্তা করুন পরিস্থিতি কত ভয়ঙ্কর, কত কঠিন হলে সেই দিন মানুষ এরকম কথা বলবে। কিন্তু মালিক ফেরেশতা যেই উত্তরটা দিবে সেটা খুবই ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক। তিনি বলে উঠবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। না না না, তোমাদের মৃত্যু হবে না, তোমরা এখানে চিরস্থায়ী হবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। কারণ তোমরা পৃথিবীকে আল্লাহ তাআলাকে মূল্যায়ন করনি, কারণ তোমরা পৃথিবীতে আল্লাহর নিদর্শনকে অমান্য করে জীবন যাপন করেছো, কারণ তোমরা পৃথিবীতে দান সদকা করনি, মিসকিনদেরকে খাদ্য প্রদান করনি, সালাত আদায় করনি, যাকাত প্রদান করনি। তারই প্রতিফল হিসেবে আজকে তোমরা এখানে চিরস্থায়ী ভাবে জাহান্নামের স্বাদ ভক্ষণ করবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে একটাবার চিন্তা করুন, একজন জাহান্নামীর পরিস্থিতি কত কঠিন হবে। মানুষ কতটা বিপদে পড়লে সুইসাইড করতে চায়। পৃথিবীর সামান্য ব্যাপার, পৃথিবীর তুচ্ছ ব্যাপার, মানুষ একটু অশান্তি পেলে, বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক কিনা? গার্লফ্রেন্ড যদি 3 দিন কথা না বলে, চতুর্থ দিনে বয়ফ্রেন্ড কি বলে, ও জানের জান, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কসুর গাছের সাথে গলায় দড়ি নিয়ে সুইসাইড করবো, ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, যাও, আমি এলোমেলো সময় নষ্ট করছি না, আপনাদেরকে কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস অনুবাদ করে শোনাচ্ছি। মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ অন্তরে ভয় জাগ্রত হতে পারে, আর ভয় জাগ্রত হলেই আমরা পরকালমুখী হতে পারি। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী একদা আমার শরীরের এক অংশ ধরে বলছেন, কুন ফিদ দুনিয়া, হে ইবনে উমার, তুমি পৃথিবীতে অপরিচিত ব্যক্তির ন্যায় জীবন যাপন করো। কান্নাকা গরীবুন, দুস্থ দরিদ্র অসহায়, আও আবিরু সাবিলিন,
পথচারীর ন্যায়, মুসাফিরের ন্যায়, মুসাফিরের মতন করে তুমি পৃথিবীতে জীবন যাপন করো। উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর প্রত্যেকটা সময় নিজেকে কবরের অধিবাসী হিসেবে মনে করো। কবরের পথযাত্রী হিসেবে নিজেকে মনে করলে পাপ থেকে নিজেকে ঠেকিয়ে রাখা সম্ভব। নিজেকে মুসাফির বলে চিন্তা করলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখা সম্ভব। এ কারণে আল্লাহর নবী তাকে উপদেশ দিলেন। আমরা এরকম ভীতি প্রদর্শনমূলক আলোচনা করছি যাতে করে আমাদের উপকারে আসে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের কাঠগড়ায় যাদের নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তাদের আশ্রয় স্থল হবে গভীর গহ্বর হাবিয়া। কি বুঝলেন? যাদের নেকির পাল্লা হালকা হবে মানে নেকি কম থাকবে, তাদের আশ্রয়স্থল কোথায় হবে? গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি কি জানেন এই গভীর গহ্বর হাবিয়া কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জ্বলন্ত উত্তপ্ত আগুনকে গভীর গহ্বর হাবিয়া বলা হচ্ছে। যাদের নেকি কম থাকবে, পাপ বেশি থাকবে, তাদেরকে এই জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনু, বিচারের কাঠগড়ায় যাদের নেকির পাল্লা হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা ওই সমস্ত মানুষ যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। আজকে পৃথিবীর বুকে আপনি কাউকে কোন রকম দোষ দিতে পারবেন না। আপনি যদি জাহান্নামী হন তবে আপনি নিজেই অপরাধী, আপনি নিজেই অপরাধী। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা বিচারের কাঠগড়ায় নেকি কম পাবে, যাদের আমলনামায় নেকি কম হবে, তারা ওই সমস্ত মানুষ যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি অমান্যকারী অত্যাচারীদের জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যার লেলিহান শিখা তাদের চতুর্দিক থেকে পরিবেষ্টিত করে রেখেছে। ওয়াইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুখলি ইয়াসবিল ফুজুহা বিইসাস শারাব ওয়া সাআত মুরতাফাকা, তারা যখন পানি পান করতে চাইবে তাদেরকে এমন টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি পান করতে দেয়া হবে। তারা পানি তো পান করবে ঠিকই, কিন্তু তাদের মুখের চামড়াগুলো সঙ্গে সঙ্গে ঝলসে যাবে, ঝলসে যাবে। এই আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা, আমি অপরাধীদের জন্য, পাপীদের জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছি, যার লেলিহান শিখা তাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। ঘিরে রেখেছে মানে আগুন চতুর্দিক দিয়ে, আগুন চতুর্দিক দিয়ে তাদেরকে ঘিরে রেখেছে। এইবার আপনি বলেন, যারা ধূমপান করে, যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, এদের কান দিয়ে, এদের নাক দিয়ে, চোখ দিয়ে ধোঁয়া বের হয় কিনা? বের হয়। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, অমান্যকারী অপরাধী পাপিষ্ট জালিম জাহান্নামীদের চতুর্দিক দিয়ে আগুন পরিবেষ্টিত করে রেখেছে। এইবার আপনি চিন্তা করেন আপনার পরিস্থিতি কি? আপনি নেশাদ্রব্য পানকারী হলে, ধূমপায়ী হলে আগুন কিন্তু আপনাকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে। আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব এটা আবার কেমন কথা বললেন? আপনাকে আর আমি কি বলবো? আল্লাহর নবী বলেছেন, ইন্না হাযিহিল হুশুশা মুহতাযারাতুন, সাধারণত টয়লেটের মধ্যে শয়তান থাকে। কোন জায়গায়?
সাধারণত টয়লেটের মধ্যে শয়তান থাকে, আর এই বিড়িখোর, ধূমপাই, সিগারেট খোরদের এত রুচি খারাপ, এত রুচি খারাপ, এরা টয়লেটের মধ্যে গিয়েও নেশাদ্রব্য পান করে। ঠিক না ঠিক? টয়লেটের মধ্যে গিয়েও নেশাদ্রব্য পান করে আর বলে উপরে স্বাদ, নিচে গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক না ঠিক বললাম? বলে উপরে স্বাদ, নিচে গন্ধ, আবার কয় টান না দিলে নিচ থেকে বের হয় না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই নেশাদ্রব্য পানকারীদেরকে নিয়ে বেশি কথা বলবো না, একটা হাদিস উল্লেখ করছি। আল্লাহর নবী বলছেন, কেউ যদি নেশাদ্রব্য পান করে তবে তার 40 দিনের সালাত কবুল হবে না। কয় দিনের? ব্যক্তি যদি তওবা করে, ফিরে আসে, তবে আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারে। দ্বিতীয়বার যদি আবার নেশাদ্রব্য পান করে, তবে দ্বিতীয়বার আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজকে কবুল করবে না। তৃতীয়বার যদি তওবা করে, তারপরে যদি তওবা করে, আল্লাহ তাআলা তওবা কবুল করতে পারে। কিন্তু চতুর্থবারেও এসে যদি আবার নেশাদ্রব্য পান করে, তবে আল্লাহর নবী বলছেন তাদেরকে 3 হাতে খাওয়াল খেতে দেওয়া হবে। আপনি কি জানেন এই 3 হাতে খাওয়াল জিনিসটা কি? সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, ওমা তিনাতুল খাবাল, এই 3 হাতে খাবাল জিনিসটা কি? তখন আল্লাহর নবী বলে উঠলেন, আরকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। 3 হাতে খাবাল হচ্ছে জাহান্নামীদের রক্তপুজ, জাহান্নামীদের মলমূত্র, জাহান্নামীদের রক্তপুজ, মলমূত্রকে নেশাদ্রব্য পানকারীদেরকে সেই দিন একেবারে জুস বানিয়ে ভক্ষণ করতে দেয়া হবে। খাও, তোমার যত খাওয়া লাগে সেই দিন তোমাদেরকে খেতে দেওয়া হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে বুঝতে পারি নাই এই নেশাদ্রব্য পান করা কত জঘন্য একটা পাপ, কত বড় একটা অপরাধ। আল্লাহর নবী বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নিয়মিত নেশাদ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী, সমান পাপী। হিন্দুরা যে মূর্তির পূজা করে, ঠিক তেমন ভাবে যে ব্যক্তি নিয়মিত নেশাদ্রব্য পান করে, এই নেশাদ্রব্য পানকারী ব্যক্তিও এই মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। সুতরাং এই পাপ থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই ফিরে আসতে হবে। আমরা বুঝতে পারি নাই পরকালীন জীবন রয়েছে, সেই জীবনে জান্নাত অথবা জাহান্নাম রয়েছে। এই জাহান্নাম কত ভয়াবহ আমরা কোনদিন চিন্তা ভাবনা করে দেখিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন, জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যাও তুমি জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখে আসলেন, দেখে আসার পরে বলে উঠলেন, প্রতিপালক, জাহান্নামের যে পরিস্থিতি দেখে আসলাম, জাহান্নামের যে শাস্তি, যে কষ্ট, পৃথিবীর কোন মানুষ যদি জানতে পারে তবে সেই মানুষ কখনোই জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের চতুর্দিক দিয়ে মনের কামনা বাসনা দ্বারা পরিপূর্ণ করে দিলেন। অর্থাৎ আমার বা আপনার মনে যেগুলো চায় এগুলো দিয়ে পরিপূর্ণ করে দিলেন। অর্ধলঙ্গ নারী দিলেন, নেশাদ্রব্য দিলেন, নর্তকী দিলেন, গান বাজনা দিলেন, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন দিলেন। মানে পাপ কাজ দিয়ে জাহান্নামের চতুর্দিক দিয়ে পরিপূর্ণ করে দিলেন। অতঃপর জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যাও তুমি এবার জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখে আসলো, দেখে আসার পরে বলে উঠলো, হে আমার প্রতিপালক, আপনার সম্মানের কসম, আপনার মর্যাদার কসম, এখন জাহান্নামের চতুর্দিক দিয়ে যে পরিস্থিতি দেখলাম তাতে আমার মনে হয়
প্রত্যেকটা মানুষই জাহান্নামে প্রবেশ করবে। জিব্রাইলের কথা অনুযায়ী প্রত্যেকটা মানুষই জাহান্নামে প্রবেশ করবে। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলেছেন, হুজিবাতিন নার বিশাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, মনের কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। মনের মতন করে যে ব্যক্তি পৃথিবীতে চলাচল করে, মনে যা চায় সে অনুযায়ী জীবন যাপন করে, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়েছে, এই পদ্ধতিতে যারা জীবন যাপন করবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এটা স্পষ্ট যে আজকে পৃথিবীর বুকে যারা কোরআন এবং সহিহ হাদিসকে অমান্য করে জীবন যাপন করছে, বাপের সাথে জীবন যাপন করছে, মনে যেটা চায় সে অনুযায়ী জীবন যাপন করছে, এরা নিশ্চিত জাহান্নামে প্রবেশ করবেই করবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন পরিস্থিতি কত কঠিন, কত ভয়াবহ। আজকে আমরা বুঝতে পারি না, আবার অনেকেই অনেক রকম চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব ভালোবাসেন, এক সময় আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, এরকম নানান কথাবার্তা বলে থাকে। একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস মনে রাখার চেষ্টা করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের কাঠগড়ায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইয়া আদম, হে আদম, লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইকা। তখন আদম আলাইহিস সালাম বলে উঠবে, উপস্থিত। ফায়ুনাদি বিসাউতি, তখন উচ্চ কণ্ঠে বলা হবে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তাখরুজা মিন যুররিয়াতিকা বাসান ইলান নার। হে আদম আলাইহিস সালাম, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী রয়েছে, আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী রয়েছে তাদেরকে বের করেন। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আদম, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী রয়েছে তাদেরকে বের করুন। তখন আদম আলাইহিস সালাম বলে উঠবে, হে আমার প্রতিপালক, আপনি বলে দিন কতজন জাহান্নামী। তখন আল্লাহ তাআলা বলবেন, 999 প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামী, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামী। আপনি চিন্তা করেন সেই দিন পরিস্থিতি কি হবে। এরপরে আল্লাহর নবী বলছেন, ফাহিনা দিন তাদউল হামিলু হামলাহা ওয়া ইয়াশিবুল ওয়ালিদ ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। এই কথা যখন কিয়ামতের মাঠে বলা হবে, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামী, তখন প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভ খসে পড়বে এবং যত বাচ্চা মানুষ থাকবে এরা অটোমেটিক বৃদ্ধ হয়ে যাবে। এবং যারা প্রত্যেকটা মানুষকে নেশাগ্রস্ত মনে হবে, অথচ তারা নেশাগ্রস্ত নয়। চিন্তা করেন সেই দিন পরিস্থিতি কত কঠিন এবং কত ভয়াবহ হতে পারে। সম্মানিত উপস্থিতি, কথা আর বাড়াতে চাচ্ছি না, একটু আপনাকে সংক্ষেপে বলতে চাচ্ছি একজন জাহান্নামীর শাস্তি কেমন হতে পারে। পৃথিবীতে আমরা যেই আগুন ব্যবহার করছি, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা থাকবে 69 গুণ বেশি। যার যত পাপ বেশি হবে জাহান্নামে আগুন তার বেশি হবে। কারো টাকনু পর্যন্ত আগুন হবে, কারো হাঁটু পর্যন্ত আগুন হবে, কারো কোমর পর্যন্ত আগুন হবে, কারো গলা পর্যন্ত আগুন হবে। যার যত পাপ বেশি আগুন তত বেশি হবে, যার যত নেকি বেশি আগুন তত কম হবে। একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা। একজন জাহান্নামীর এই কাঁধ থেকে সেই কাঁধের দূরত্ব হবে 3 দিনের পথ। একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা মদিনার দূরত্ব সমপরিমাণ রাস্তা। একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান।
তবে চিন্তা করেন, এত বড় একটা শরীরে জাহান্নামী যদি হয়, তবে সেই জাহান্নাম কত বড় হতে পারে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। অতঃপর আল্লাহর নবী বলে উঠলেন, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো এটা কিসের শব্দ? সাহাবাগণ বলে উঠলেন, না না না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বলে উঠলেন, বিরাট একটা পাথর 70 বছর পূর্বে জাহান্নামের মুখে ছেড়ে দেয়া হয়েছিল, সেই পাথরটি আজকে 70 বছর পরে এসে জাহান্নামের তলাতে পৌঁছলো। আপনি চিন্তা করেন এই জাহান্নাম কত কঠিন জায়গা, কত ভয়াবহ জায়গা। জাহান্নামে সবচাইতে যাকে কম শাস্তি প্রদান করা হবে, জাহান্নামে সবচাইতে যাকে কম শাস্তি প্রদান করা হবে, তাকে 2টা স্যান্ডেলের ফিতা পরিধান করিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহা কামা ইয়াগলিল মিরজাল, এতে তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, আর ব্যক্তি মনে করবে তাকেই সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হচ্ছে, অথচ তাকেই কম শাস্তি প্রদান করা হচ্ছে। হায় হায় হায়, আপনাকে কি করে বোঝাই এই জাহান্নাম কত কঠিন জায়গা, জাহান্নাম কত ভয়াবহ জায়গা। পৃথিবীতে সবচাইতে ধনী ব্যক্তিদের মধ্য থেকে যেই ব্যক্তি জাহান্নামী, সেই দিন তাকে উপস্থিত করা হবে, বুঝেন, কিন্তু পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিদের মধ্য থেকে জাহান্নামী যে ব্যক্তি যাবে, সেই দিন তাকে উপস্থিত করা হবে। এই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে বিলাসিতায় অট্টালিকার প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে, তাকে সেই দিন জাহান্নামে চুবিয়ে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে আসা হবে। বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো সুখ স্বাচ্ছন্দ্য দেখেছো, আরাম আয়াস ভোগ বিলাস দেখেছো? তখন আদম সন্তান বলবে, না না না, আল্লাহর কসম আমি কোশ্চেন কালেও সুখ স্বাচ্ছন্দ্য দেখি নাই। অথচ ওই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে সুখী ছিল, সবচাইতে ধনী ছিল। জাহান্নাম কত ভয়াবহ হবে, জাহান্নাম কত কঠিন হবে। জাহান্নামে ঢুকানোর সঙ্গে সঙ্গে পৃথিবীর যত শান্তি ছিল, সমস্ত শান্তি সেই ব্যক্তি ভুলে যাবে। জোরে সরে বলুন জানাল্লাহ। তবে আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে না? অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। এ কারণে আমাদেরকে দিনের মধ্যে 3 বার, কয়বার? 3 বার পড়তে হবে আল্লাহুম্মা, আমার সাথে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এ বলে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। আর 2 বার পড়ি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম এখন আমার আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলতেছে, আল্লাহ ওই যে তালুক জামিরার লোকজন জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে, সুতরাং তুমি তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো, আমিন। আর যদি বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, তবে জান্নাত আমাদের জন্য প্রার্থনা করবে, বলবে প্রতিপালক এরা জান্নাতে চায়, সুতরাং তুমি এদেরকে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। কথা আর বাড়াতে চাচ্ছি না, আপনাদের একাগ্রতা শ্রবণ দেখে মুগ্ধ হচ্ছিলাম। রাত গভীর হয়ে গিয়েছে, মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতেছেন। আমাদেরও পরিবেশটা বুঝতে হবে। সেই 22 তারিখে বের হয়েছি, এখনো বাড়িতে যাই নাই, সফরেই আসি। আবার যেতে হবে সেই গাজীপুর মৌচাকে, সেখানে আগামীকালকে জুমার খুতবা আছে, এখনই বের হতে হবে। যদি আর একটু আগে দিতেন, একটু আলোচনা বেশি করা যেত। যা হোক, পরবর্তীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেয়, আপনাদেরকে মন ভরে প্রাণ ভরে আলোচনা শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আজিজ। দোয়া করি আপনারা সকলে আমার সাথে আমিন আমিন বলবেন। প্রতিপালক আজকে যারা এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদেরকে উত্তম প্রতিদান দান করো, আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন।
যারা আমাদের মধ্যে ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ মুক্তি দান করো, আমিন। যারা আমাদের মধ্যে ছাত্র রয়েছে তুমি তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দাও, আমিন। যারা আমাদের কবরবাসী রয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবরের শাস্তি হতে পরিত্রাণ দান করো, আমিন। সভাপতি সাহেবের দোয়ার মাধ্যমে আজকের মাহফিল শেষ হবে, আপনারা তার সাথে দোয়া করবেন।